আজকে একটা গল্প পড়লাম, খুবই ছোট একটা শিক্ষণীয় গল্প। গৌতম বুদ্ধ সন্ন্যাসী প্রাপ্ত হবার পর তিনি একবার গ্রামে গিয়েছিলেন। সেখানে গ্রামে যাওয়ার পর এক মহিলার সাথে তার দেখা হয়। সেই মহিলাটি গৌতম বুদ্ধকে দেখে বলেছিলেন, জানতে চেয়েছিলেন যে আপনি এই যুবা বয়সে রাজকুমারের মতো দেখতে, আপনি কেন সন্ন্যাস গ্রহণ করেছেন। তিনি সেই মহিলার কথায় বলেছিলেন যে আমি 3টি প্রশ্নের উত্তর খুঁজছি। এক হচ্ছে আমাদের এই শরীর চিরস্থায়ী নয়, কারণ এই শরীর একদিন না একদিন নষ্ট হবে এবং আমরা মারা যাব। তিনি আসলে খুঁজছিলেন আমাদের বৃদ্ধ অবস্থা, তারপর রোগ এবং পরিশেষে মৃত্যু। এই মৃত্যুর কারণ সমূহ কি, এই জ্ঞানগুলোই তিনি লাভ করতে চাচ্ছিলেন। গৌতম বুদ্ধের কথায় সেই মহিলা প্রভাবিত হয়ে গৌতম বুদ্ধকে নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ করেন। কিন্তু এই খবরটা দ্রুত পৌঁছে যায় সমগ্র গ্রামে, রটে যায় যাকে বলে। তো গ্রামের মানুষেরা গৌতম বুদ্ধকে বারণ করে সেই মহিলার কাছে গিয়ে যদি তিনি ভোজন গ্রহণ করেন, খাওয়া দাওয়া করেন, তাহলে সেটা অন্যায় হবে এবং ব্যভিচার হবে। তো গৌতম বুদ্ধকে গ্রামের অনেক অনেক মানুষেরাই বারণ করে যে তিনি যেন সেই মহিলার বাড়িতে না যান এবং গিয়ে যেন তিনি কখনোই ভোজন গ্রহণ করেন না। গৌতম বুদ্ধকে বিজ্ঞ এবং বয়স্ক একজন লোক তাকে এসে এই কথাগুলো বলেছিল যে আপনি যেন কখনোই সেখানে না যান। তো গৌতম বুদ্ধ তাকে বললেন, আপনার হাতটা দেন তো। তো গৌতম বুদ্ধ তাকে বলেন, এবার এই ডান হাতে আমি চেপে ধরলাম, আপনি এখন বাম হাত দিয়ে তালি দিন। সেই বয়স্ক মানুষটি বাম হাত দিয়ে তালি দিতে পারলেন না। তখন গৌতম বুদ্ধ বললেন যে এক হাতে কখনোই তালি বাজে না, তালি বাজাতে হলেও কিন্তু আমাদের 2টো হাত প্রয়োজন। তারপর তিনি সেই গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলেন, সেই মহিলা কখনোই খারাপ ছিলেন না, তাকে খারাপ করে দেয়া হয়েছে এবং তাকে খারাপ করার যদি দোষটা থাকে তাহলে সেই দোষটা প্রত্যেক মানুষের, এই গ্রামের, কারণ এই গ্রামের পুরুষ মানুষেরাই তাকে ব্যবহার করেছে এবং তাকে নষ্ট করেছে। তাকে এই খারাপ যে তকমা লাগানো হয়েছে সেটার জন্য কিন্তু এই গ্রামের প্রত্যেকটা পুরুষ যারা যারা সেই মহিলার সাথে মিশেছিল তারা তার জন্য দায়ী। এই গল্প থেকে আমরা এটাই পেলাম যে আমরা কখনোই যেন নিজেকে ধোয়া তুলসী পাতা না ভাবি এবং আমরা মনে মনে ভাবি যে আমি বিশুদ্ধ, আমি সঠিক, অপর মানুষটি ভুল, অপর মানুষটি খারাপ। কিন্তু সেই খারাপ মানুষটিকে খারাপ করে দেওয়ার পেছনে কাদের কাদের হাত আছে সেটা জানা আসলেই জরুরি। এই ছিল গৌতম বুদ্ধের ছোট একটা গল্প। ধন্যবাদ। গল্পটি সবাই শেয়ার করুন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে শীঘ্রই।